নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আলু বরবটির দারুণ সুস্বাদু একটি রেসিপি। যারা বরবটি খেতে চায় না তারাও চেটে পুটে খাবে এইভাবে রান্না করলে। চলুন দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছু বরবটি নিয়েছি। বরবটিটাকে এখন কেটে নেব। আমি কিন্তু একটু লম্বা লম্বা করেই কেটেছি, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে কেটে নেবেন, তবে আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। তবে আমি আজকে যেভাবে রান্না করব এইভাবে বড় করে কেটে নিলে ভালো হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন এই বরবটিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর দেখুন আমি কিভাবে কেটেছি আর একটু দেখিয়ে দেব। আর এদিকে দেখুন বরবটির সঙ্গে নিয়েছি দুটো আলু। আলুটাকেও কিন্তু একইভাবে বরবটির মতন করে কেটে নিতে হবে, একটু পাতলা পাতলা করে আর একটু লম্বা করে। এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, বরবটিটাকে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন একটা পাত্র বসিয়ে দিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে বরবটিগুলো। আর এখানে কিন্তু সামান্য একটু জল দিতে হবে, খুব বেশি দেবেন না। মানে এমনভাবে জলটা দিতে হবে যাতে হালকা বরবটিটা ভাপানো হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়, সেইভাবে এখানে জল দিতে হবে। দেখুন এইভাবে অল্প করে একটু জল দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে এখন বরবটিটাকে একটু ভাপিয়ে নেব। এইভাবে একটু ভাপিয়ে নিলে এটা খেতে যতটা ভালো হয়, কালারটাও কিন্তু ততটাই ভালো হয়। তো দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, একদম সবুজ হয়ে যাবে। আর এই বরবটিতে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকে না। তাই অবশ্যই এইভাবে একটু হালকা করে ভাপিয়ে নিয়ে রান্না করবেন। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, আর যেহেতু অল্প জল দিয়েছি। দেখুন বরবটির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর জলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে, তারপরে এখানে দিতে হবে শুকনো লঙ্কা। এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, তবে এইভাবে একটু ছোট ছোট করে টুকরো করে দিতে হবে, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। তারপরে দিয়েছি এখানে 3 কোয়া রসুন। রসুনটাকে আমি কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। আজকে আমি রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করব। এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। যারা খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। রসুনটাকে বন্ধুরা হালকা করে দেখুন ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই আলুগুলো। এখন আলুটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। আলু যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে এইভাবে প্রথমে একটু ভেজে নিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে দিতে হবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, তবে একদম ঝিরিঝিরি করে কাটার দরকার নেই। পেঁয়াজটাকে একটু বড় বড় থাকলেও অসুবিধা হবে না। এখন এই পেঁয়াজটাকে দিয়েও কিন্তু আবারও 2 মিনিট ভেজে নেব, এতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে আর আলুটাও আর একটু ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে সেই ভাপিয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে একটু সময় মিশিয়ে নেব, যাতে বরবটিটা একটু ভাজা ভাজা হয়ে যায়। রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে।
দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে কালার বুঝে হলুদের গুঁড়ো। আমি এখানে হাফ চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আমি কাঁচা লঙ্কাও কুচি দিয়েছি, আবার অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়েছি। খুবই অল্প দিতে হবে মশলা। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। যেহেতু জলের ব্যবহার করব না, তাই কিন্তু রান্নাটা লো ফ্লেমেই করতে হবে। এখন ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, যদি ছোট হয় দুটো নেবেন। টমেটোটাকে এখন বেটে নেব। আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকটা কিন্তু আলু বরবটি মজে এসেছে, আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আপনারা যদি টমেটো দিতে না চান তাহলে কিন্তু টমেটো ছাড়াও এইভাবে রান্না করতে পারেন, তবে টমেটো দিলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এখন এখানে আমি সেই টমেটো বাটা দিয়ে দিয়েছি। টমেটো ভেতরে যতটা লেগেছিল জারের ভেতরে পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ এখানে জলের ব্যবহার করব না, সেই কারণে হাত দিয়ে আমি এইভাবে বের করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রাতের ডিনারেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, রুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। দেখুন এখানে আলু বরবটি ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়েছি কয়েক দানা চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু টমেটো দিয়েছি তাই একটু চিনি দিলে খুব সুন্দর টেস্ট হবে। দিয়েছি এখানে লেবুর রস। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ করে দিতে হবে, দিয়ে তারপরে এই সব উপকরণ মিশাতে হবে। লেবুর রসটাকে এইভাবে ভালো করে চেপে চেপে বের করে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারেন, তবে সেক্ষেত্রে আমচুর পাউডারটা যখন জিরের গুঁড়ো দিয়েছি সেই সময় দিতে হবে। আমি লেবুর রস দিয়েছি এখানে হাফ। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দেব একটু ধনেপাতা কুচি। ধনের পাতা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, না থাকলে স্কিপ করে দেবেন। ধনেপাতাটাকে দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। 2 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। যারা খেতে চায় না তারাও খাবে, একবার হলেও বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।